يفعل ذلك فأولئك هم الخاسرون ও ইমানদার বান্দা আমার, বিশ্বাসী বান্দারা আমার, তোমাদের সন্তানাদি টাকা পয়সা ধন সম্পদের কোনটি যেন তোমাদের রবের শরণ থেকে তোমাদেরকে গাফিল না করে। তোমাদের যে কেউ এই কাজ করবে সে ক্ষতিগ্রস্ত হবে। যে কেউ এই কাজ করবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কেমন ক্ষতিগ্রস্ত হবে? যে বাচ্চার জন্য অথবা দুনিয়ার পিছনে 2 দিনের দুনিয়ার টাকা পয়সার পিছনে আপনি আল্লাহর শরণ থেকে মুখ ফিরে নেওয়ার কারণে আপনি যে গুনাহগার হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, আপনাদের অপরাধী সাব্যস্ত হবেন কিয়ামতের দিন। আল্লাহর এমনও ক্ষতিগ্রস্ত হবে যে আপনার বিবি বাচ্চা সহ সকলেই লাঞ্ছিত হবেন, অপদস্থ হবেন কিয়ামতের দিন, সকলেই লাঞ্ছিত হবেন। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم নদওয়াতুল মাআরিফ নোয়াগাঁও আয়োজিত মাদ্রাসার কর্তৃপক্ষ এবং আমার অনেক যুবক ভাইয়েরা সকলের উদ্দেশ্যে আজকের আয়োজিত মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, দূর এবং কাছে থেকে আগত সর্বস্তরের ভাইয়েরা এবং যে সমস্ত মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তার সমস্ত বান্দাদের উদ্দেশ্যে বলেন তোমাদের রব নির্দেশ দিচ্ছেন এই মর্মে, তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত এই, তোমরা সকলে একমাত্র আমার ইবাদত করবে, অন্য কারণ নয়। তোমরা সকলে একমাত্র আমার ইবাদত করবে, অন্য কারণ নয়। আর আল্লাহর ইবাদতের সাথে সাথে মা বাবাকে নিয়ে আসলেন এখানে। তিনি বলেন অতঃপর তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে, তোমরা নম্র বিনয়ী হবে। তোমাদের মাতা পিতার দুজন অথবা কোনো একজন যদি তোমাদের যৌবনকালে তোমরা যদি তাদের কোনো একজন অথবা দুজনকে অথবা কোনো একজনকে তোমরা তাদের তারা যদি বয়স্কে উপনীত হয়, বৃদ্ধ হয়, তাহলে বৃদ্ধ হইলে তো মানুষ কম বেশ চেঁচামেচি করে, অনেক কিছু হয়ে যায়। আল্লাহ বলেন তোমরা তাদের সাথে
তাদের সাথে ভদ্র আচরণ করবে, তাদেরকে ধমক দিবে না। তারা আর তোমরা এই মর্মে দোয়াও করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের মাতা পিতাকে আপনি রহম করুন, তাদের উপরে দয়া করুন, রহম করুন, যেমন ঠিক করেছিলেন তিনারা আমাদের উপরে। স্বয়ং আমাদের রব এটি শিখিয়েছেন। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ তাআলা বলেন, আমার নির্দেশ দেওয়ার কারণ হলো তোমাদের মাতা পিতার প্রতি ইহসান করার কারণ হলো তোমাদের মা তোমাদেরকে কত কষ্টের সহিত গর্ভ পেটে ধারণ করেছেন। 9 মাস 10 মাস শুধু নেই, 9 এমনকি 30টি মাস পর্যন্ত পিঠ থেকে অপিঠ নিজে খাতা বালিশ কাপড় সুপড় ভিজা এগুলি ব্যবহার করছেন। তোমাদেরকে কিভাবে সুস্থ রাখা যায়, কোনোভাবে তোমরা যেন ক্ষতিগ্রস্ত না হও সেই মর্মে তারা নিজেদের উপরে নিজেদের জানকে বাজি রেখে তোমাদেরকে সুস্থ রাখার চেষ্টা করেছেন। 30 মাস পর্যন্ত। শুধু 30 মাসই শেষ নয়, আমি এখনো দেখি অনেক বাচ্চারা 7 বছর 8 বছর বয়স হয়েছে এখনো মাকে বলেন টয়লেটে যাইয়া যে আম্মা আম্মা আসো, আমাকে সাফ করে দেবেন, আমাকে পরিষ্কার করে দেবেন। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলেন, তোমরা তাদেরকে তো ধমক দিবেই না, তাদের প্রতি দয়া মায়া দেখাবে। ধমক দেওয়ার তো প্রশ্নই আসে না। তাদের জন্য তোমরা এই মর্মে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন আপনার কাছে দোয়া করি। তাই আমরা বলছি আমাদের মাতা পিতার উপরে আপনি রহম করুন। যদি দুনিয়াতে থাকেন তাহলে এই দোয়া, মরে থাকলেও সেই দোয়া। আপনি আপনার মাতা পিতার জন্য দোয়া করবেন, আপনার বাচ্চারা আপনার জন্য দোয়া করবে, ঠিক না? এই দুনিয়াটাই দার উদ্ধার, কেমন তুদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যেরকম করবেন আপনার বাচ্চারা আপনার সাথে করবে। আচ্ছা, তাহলে বাচ্চাদেরকে আমরা তো শিখাতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ক্বারিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে সম্পদ দান করেছি, রিজিক দান করেছি, সেখান থেকে তোমরা নির্দ্বিধায় খরচ করো। নির্দ্বিধায় তোমরা খরচ করো সেই দিন আসার পূর্বে। সেই দিন কোন দিন? তিনি বলেন, হঠাৎ করে তোমাদের কাছে মালাকুল মউত চলে আসবেন, তোমরা কেউ ঠার পাইবে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আচ্ছা, আমরা কি জানতাম? কেউ জানতেন ওই যে মাধবপুরে না কোথায় যেন একটা অ্যাক্সিডেন্ট হলো হদিন আগে, আরো তো কয়েকটা হয়েছে। আমি শুনছি এই 1 সপ্তাহের ভিতরে মনে হয় 10 থেকে 15 জন মারা গেছে। খবরটা সঠিক নেই, এরকম নেই। সারা বাংলাদেশে তো হবে 10-15 জন মারা গেছে 4-5 দিনের ভিতরে, এরকম হইব না? জি জি, শুনলাম তো মাধবপুরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, আপনারা বাহুবলে অ্যাক্সিডেন্ট হয়েছে? তাহলে বাহুবলে কত অ্যাক্সিডেন্ট হয়েছে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল তোমাদের কি হতে যাচ্ছে, কি খাবে, কোথায় বা তোমাদের মৌতটাই হবে কেউ জানো না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই খবর মূলত কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। হ্যাঁ,
আল্লাহ বলেন সেই দিন তোমরা সেই দিনকে স্মরণ করো যেই দিন তোমাদের কাছে হঠাৎ মালাকুল মউত চলে আসবে, অর্থাৎ আজরাইল ফেরেশতা। সেদিন তোমাদের অনেকে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, রব্বুল আলামিন আমাকে দয়া করে যদি একটু সময় দিন, আমাকে দয়া করে যদি একটু সময় দিন, তাহলে আমি এখন কি করব? আমি এখন খরচ করব। আল্লাহ তুমি যা দিছো সেখান থেকে খরচ করব এবং আমি সতী হয়ে যাব। আল্লাহ বলেন ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এই সুযোগ সময় কাউকে দেওয়া হবে না। যখন কোন ফাসিকের মৃত্যু হবে, আল্লাহর কোন নাফরমান যে নামাজ পড়লো না, রোজা রাখলো না, যে মা বাবার সাথে অসৎ আচরণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা বাপের সাথে যারা অসৎ আচরণ করে, যারা কষ্ট দেয়, তারা জান্নাতে যাবে না। তো আল্লাহ তাআলা বলেন যে ওই দিন যখন মালাকুল মউত আসবেন, যদি ফাসিক হয়ে থাকে, বেনামাজি হয়ে থাকে, সুদখোর হয়ে থাকে, ঘুষখোর হয়ে থাকে, চুগলখোর হয়ে থাকে, গীবতখোর, পরনিন্দা সমালোচনাকারী যদি হয়ে থাকে, তাহলে সে অথবা অন্যান্যদের অধিকার যদি কেউ নষ্ট করে থাকে, ওয়ারিস যদি নষ্ট করে থাকে, মৃত্যু ব্যক্তির মিরাজ যদি সে নিজে একাবক্ষণ করে থাকে, অন্যান্যদের অধিকার যদি নষ্ট করে থাকে, তাহলে মউতের সময় বলবে রব্বির জিউন, আল্লাহ আমাকে দয়া করে সময় দেন, একটু সময় যদি দেন, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক, আমি আমার জীবনে যে ভুলগুলো করেছি এগুলো আমি এখন শুধরিয়ে নেব। আমার কাছে আমি তোমার অধিকার হক যেভাবে নষ্ট করেছি, আমি আমার অধিকার নষ্ট করি, আমার মার অধিকার নষ্ট করি, আমার শাস্তল ভাইয়ের অধিকার নষ্ট করেছি, আমার প্রতিবেশীর অধিকার নষ্ট করেছি, অর্থাৎ তার অনেক কিছু স্মরণ হবে। আর বলবে আল্লাহ যদি দয়া করে আমার সঙ্গে সময় দেন, তাহলে আমি এগুলি পূরণ করবো। আল্লাহ তাআলা বলেন লা কাল্লা, না এটা হবার নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, তার সামনে তো বরযাখ, এই জন্য এই কথা বলছি। আল্লাহ তাআলার এখানে তাফসীরের মধ্যে এভাবে আইছে, তারা যদি সুযোগ দেওয়া হয় তবু সে ঠিক হবে না। গুরুচুর যেভাবে গুরুচুর তারা কোন রকম মন্দ করাইলেও শুনতাম, গুরুর ওই গুসলা থেকে ওই গুসলা না, ওই গুসলা বলে এটা কেন, এটা তার অভ্যাস। এইভাবে তাফসীরের মধ্যে আইছে যদি কেউ আল্লাহ তাআলা ছাড়েন, আসলে কি ছাড়বেন? ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আমাদের প্রত্যেকের মৌতের দিন, তারিখ, সময়, বছর, মাস কি আছে লিপিবদ্ধ করা আছে। এর এক মুহূর্ত আগেও আসবে না, পরেও আসবে না। আমাদের প্রত্যেকের উচিত আমাদের জীবনের মূল্যবান সময়কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতেরা তোমাদের দুটি নিয়ামত আল্লাহ দান করেছেন, এটা বড়ই দামি। একটা হলো সময় আর একটা হলো সুস্বাস্থ্য। সময় যখন তোমার থেকে সময় যখন আল্লাহ নিয়ে যাবেন, তখন তুমি আফসোস করবে। সময় নেওয়ার আগে তুমি সময়কে কাজে লাগাও, অসুস্থ হবার আগে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, আল্লাহকে সময় দাও। আল্লাহকে স্মরণ করবেন না, আল্লাহ তাআলা এমন ভাবে পেরেশানিতে ফেলে দিবেন, ভোগান্তিতে ফেলবেন, আর কখনো এখান থেকে বের হতে পারবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যারা আমার কোরআন থেকে মুখ ফিরাবে, আমার কোরআন থেকে যারা বিমুখ হবে, মুখ ফিরাবে, আল্লাহর স্মরণ থেকে যারা বিরত থাকবে, গাফিল হবে, আল্লাহ তাআলা বলেন প্রথমত তারা দুনিয়ার জীবন যাপনকে আমি কঠিন করব, পেরেশানিতে আমি ফেলে দেব, ভোগান্তিতে ফেলবেন। যদিও টাকা পয়সা করে আমরা অনেকের কাছে দেখতে পাই, টাকা পয়সার মধ্যে কোনো শান্তি নাই। যদি আল্লাহ চান, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ওয়ালা তুজিবুকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম। কেন এই কথা আইছে? অনেকে মনে করেন, অনেকে নামাজ পড়েন না, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, কিন্তু তার ব্যবসা বাণিজ্য সব থেকে শুধু মার আসতে থাকে। আল্লাহ বলে ওয়ালা তুজিব, কারণ আরো কথা আছে, ইহুদি নাসারা যারা আল্লাহর দুশমন, এরা যেখানে হাত দেয় সেখানেই কি বরকত, বিসমিল্লাহ বলে নাই, জাল ফালাইছে,
গেছে, তার জালে ভর্তি মাছ, একজন মুমিন বিসমিল্লাহ বলে গেছে, তার কোনো মাছ নাই। তো আল্লাহ বলেন মুমিনকে সান্ত্বনা দিন, ওয়ালা তুজিবুকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযিবাহুম বিহা ফিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। নবী, আশ্চর্য হবার কিছু নাই, কাফের কুফারদের ধন সম্পদ দেখে তোমার রব অনেককে শাস্তি স্বরূপ ধন সম্পদ দিয়ে থাকেন। তাহলে আমাদের প্রত্যেকের উচিত হইল যে আল্লাহ স্মরণ থেকে গাফেল না হো। আল্লাহ তাআলা বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি। আমার যে আমার কোরআন থেকে মুখ ফিরাবে, প্রথমত আল্লাহ তাআলা তার জীবন যাপন কঠিন করবেন, এমন ভাবে কঠিন করবেন, পয়সা বলে বড় কথা না। হয়তো দেখবেন মেয়ে একদিকে গেছে, আর না হলে ছেলে একদিকে গেছে, আর না হইলে আপনার বেমার হইছে, ইত্যাদি অনেক প্রকারে, নাহলে টেনশনে ফেলে দিবেন, ভোগান্তিতে ফেলবেন। আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এখানে শেষ নয়, কিয়ামতের দিন যখন কিয়ামত যখন সংগঠিত হবে, অর্থাৎ ময়দানে হাসরের দিকে যখন উঠাবার জন্য ইসরাফিল ফেরেশতা দ্বিতীয়বার সিংহার ফুঁক দিবেন, তখন আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকদেরকে আমি অন্ধ করে ঘোরাবো। তখন সে বলবে রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, আমার কি হলো? আমার চক্ষু তো ঠিক ছিল, এখন তো আমার চক্ষু কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। নাফরমান বান্দা, তুই আমাকে দুনিয়াতে দেখে থাকাকালীন আমার অসংখ্য নিয়ামত ভোগ করে তুই আমাকে স্মরণ করিস নাই, আমাকে ভুলে গেছিলে। আজকে আমি তোকে স্মরণ করব না, আমি আজকে তোকে স্মরণ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। এক মা বাপের না যারা অবাধ্য, এক যারা জাদু টুনায় গ্রস্ত, মানে অভ্যস্ত, এরা করে এগুলা টুনা বিশ্বাস করে, দাইয়ুসকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। এমনই ভাবে অসংখ্য অপরাধগুলো রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে কেউ আল্লাহকে স্মরণ করবে ফাযকুরুনি আযকুরুকুম, যে কেউ তোমাদেরকে আমাকে স্মরণ করবে আমি তাদেরকে স্মরণ করব। ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন, তোমরা আমি তোমাদেরকে যে সব নিয়ামত দিয়েছি এগুলির শুকর আদায় করো, তোমরা অকৃতজ্ঞ হইও না। ওয়া লা তাকফুরুন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা শুকর আদায় করো আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আজকে যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। এই যে মাদ্রাসা, এই মসজিদ, এগুলি নিয়ামত। আল্লাহ তাআলা বলেন এগুলি হলো আল্লাহর পক্ষ থেকে দয়া আর দয়া। দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রব্বের পক্ষ থেকে এসে গেছে এক মহামূল্যবান সম্পদ, এই উত্তম এক উপদেশ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এই কোরআন, এই হাদিস রাসূলের বাগান। এখান থেকে কোরআন মানুষ শিখে, হাদিস শিখে, রাসূলের আদর্শ শিখে, এখান থেকে আলেম হয়। যে সমস্ত এলাকার মধ্যে মাদ্রাসা হয়, এই সমস্ত ফেরেশতারা, এই সমস্ত এলাকার মধ্যে ফেরেশতারা সমস্ত এলাকাবাসীর জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন যে এগুলি এটা তোমাদের অন্তরের শিফা কোরআন, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনবাসীদের জন্য এটা রহমত এবং হেদায়েত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুযোগ সুবিধা গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের এই এলাকার সমস্ত জিন্দা মুর্দাকে আল্লাহ ক্ষমা করুন। আমাদের যারা এই এলাকার মধ্যে যে সমস্ত বেমারি আছে প্রত্যেককে আল্লাহ শিফা দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে শান্তির ফয়সালা দান করুন। পরস্পর একে অপরের মধ্যে মহব্বত তৈরি করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।